আমার বাবা মা দুনিয়াতে নাই, আমরা 4 ভাই আলাদা থাকি, সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা? পিরিয়ডের রক্ত শেষ হয়ে গেছে, রাতে রক্ত দেখলাম না, আবার সকালে দেখি, এরকম ক্ষেত্রে নামাজের বিধান কি? আমরা 2 ভাই 1 বোন, বাবার সম্পত্তি 50% মতো, বোনের বিয়েতে 5% জমি বিক্রি করে যৌতুক দেওয়া হয়েছিল। এখন ইসলামের বিধান অনুযায়ী বোনকে কিভাবে সম্পত্তি সঠিক হিসাব অনুযায়ী ভাগ দিব? এমন কেউ যদি টাকা ধার চায় তাহলে আমি কি করব, যার ব্যাপারে আমি জানি যে সে টাকা দিয়ে সিগারেট খাবে? মেয়েদের কি নখে নেল পলিশ লাগানো অবস্থায় ওযু সহি হয়? ফেসবুকে অশ্লীল পোস্টে রিয়াক্ট দিলে কি গুনাহ হবে? আমার মা জিনের আসরে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে পরিবারের ধারণা। পরে দাদু নানু বলেছিলেন ওই জিন নাকি আমাকে বড় হলে আক্রান্ত করতে পারে, তাই তাবিজ পরিয়েছিলেন, যা আমি পরে খুলে ফেলি। প্রশ্ন হলো, জিনের আসর মায়ের দ্বারা সন্তানের উপরও প্রভাব ফেলতে পারে কিনা? কালো জাদুর প্রভাবে কেউ ইবাদত ও ইসলাম থেকে দূরে চলে গেলে পরে সচেতন হয়ে তওবা করলে পূর্বের গুনাহ মাফ হবে কিনা? আর যে ব্যক্তি জাদু করেছে তার শাস্তি কি? ইসলামিক পোস্ট করে ফেসবুক থেকে আয় করা জায়েজ হবে কিনা? ভাই, কাবিননামার 18 নম্বর পয়েন্টে যে শরিয়া বিরোধী একটা বাধা আছে, সেটা কিভাবে দূর করব? স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয়, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে? আমি শাহিনস ভয়েস এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে যায়, এখন তালাক দিলে কি মোহর দিতে হবে? বিয়ে করার পর যদি আপনার কোনো রকম শারীরিক সম্পর্ক বা নির্জনতা স্বামী স্ত্রী উভয়ের এটা হওয়া ছাড়াই বাবার বাড়িতে চলে যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে একরকমের বিধান। আর যদি নির্জনতা হয়ে থাকে, শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে আরেক রকম বিধান। যদি নির্জনতা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক মোহর প্রাপ্য হবে, আর নির্জনতা হলে, শারীরিক সম্পর্ক হওয়ার স্কোপ তৈরি হলে সেক্ষেত্রে পূর্ণ মোহর দিতে হবে। এবং চলে গেছে, আপনি তাকে পাঠাননি, তো এর কারণে তার মোহর পাওয়া না পাওয়াতে আসলে পার্থক্য বা ফারাক পড়বে না। কিন্তু এখন আপনার কর্তব্য বা আপনার এখন আপনার অধিকার হলো যে তাকে ফেরত আনতে পারেন আপনি চাইলে। যদি সে কোনোভাবে না আসে, তাহলে সেক্ষেত্রে তারা তালাক চাইলে তখন আপনি পূর্ণ মোহর আবার ফেরত চাইতে পারেন খোলা তালাকের বিনিময়ে। আহমেদ সাগর আপনি লিখেছেন, আমরা 2 ভাই 1 বোন, বাবার সম্পত্তি 50% মতো, বোনের বিয়েতে 5% জমি বিক্রি করে যৌতুক দেওয়া হয়েছিল। এখন ইসলামের বিধান অনুযায়ী বোনকে কিভাবে সম্পত্তির সঠিক হিসাব অনুযায়ী ভাগ দিব? যৌতুক দুর্ভাগ্যজনকভাবে যদি দিতে হয় বোনকে বিয়ে দিতে গিয়ে, অন্য আরও কোনো খরচ থেকে থাকে, সেটা আপনি জমি বিক্রি করে দিলে সেটা বোনের যা প্রাপ্য অধিকার রয়েছে বাবার সম্পদে, সেটা থেকে ওইটাকে কাটতে পারবেন না। কারণ এই বিয়ে দেওয়ার যে খরচ, এটা বহন করা অভিভাবক হিসাবে আপনার কর্তব্য, সেটা আপনি করেছেন, অতএব এটা কাটতে পারবেন না তার থেকে, প্রাপ্য অধিকার থেকে। হ্যাঁ, যদি তাকে দিয়ে থাকেন ওই 5% জমি, তাহলে সেক্ষেত্রে সেটা কাটতে পারেন, যেটা তাকে দিয়ে দিয়েছেন, অতএব সেটা মাইনাস করবেন। কিন্তু বিয়ের জন্য খরচ করেছেন, সেটা তাকে তার কাছ থেকে কাটার সুযোগ কিন্তু নেই। কারণ এই ব্যাপারটা তখন হয়ে যাবে এমন যে বিয়েটা তার দায়িত্বে না, সেটা না, মেয়েদের অভিভাবক হিসাবে বাবা বা ভাইয়ের দায়িত্বে আসে। মেয়েদেরকে ইসলাম এতটাই প্রায়োরিটি দিয়েছে যে তাদের বিবাহ দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া সবসময় অভিভাবকদের উপরে বর্তায়। মিশকাত কুইনি আপনি লিখেছেন এআইডি থেকে, আমার মেয়েকে হাফেজা বানানোর নিয়ত ছিল, মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন নেতিবাচক নিউজ দেখে ভয় হচ্ছে, আপনার পরামর্শ কামনা করছি। মেয়েদের ভালো প্রতিষ্ঠান খুবই কম আছে, কিন্তু তারপরেও আপনি আশেপাশে খুঁজে ওরকম ভালো প্রতিষ্ঠান পেলে অনাবাসিক রাখলেন এবং পরিপূর্ণ মনিটরিংয়ে রাখলেন, নিয়মিত খুব ভালো ফলো আপ করলেন, এটা করে ইনশাল্লাহ আপনি আপনার সন্তানকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করছি ইনশাল্লাহ। আর ঘরেও ভালো কোনো হাফেজা নিয়োগ করে বা টিউটর রেখে আপনি এটি করতে পারেন, এবং অনেকেই সেটি আজকাল করছেন। ফেসবুকে অশ্লীল পোস্টে রিয়াক্ট দিলে কি গুনাহ হবে? সেখানে যদি সমর্থনমূলক আপনি রিয়াক্ট করেন তো অবশ্যই গুনাহ হবে, এবং সেটাকে ছড়ানোর দায় আপনার উপরে বর্তাবে। এশা ইসলাম লিখেছেন, পিরিয়ডের রক্ত শেষ হয়ে গেছে, রাতে রক্ত দেখলাম না, আবার সকালে দেখি, এরকম ক্ষেত্রে নামাজের বিধান কি? পিরিয়ডের যদি সময় শেষ হয়ে যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে রক্ত দেখলেও সেটা অসুস্থতা হিসেবে গণ্য হবে। আর যদি সময়ের মধ্যে এরকম হয় তাহলে সেটা তো অসুস্থ হিসেবে গণ্য হবে না, মাসিক হিসেবে গণ্য হবে। আব্দুল সামাদ দেখেছেন, 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমার জাকাত আদায় করা হয়নি, এখন বিগত বছরে জাকাত দিলে কি আমি সেই সময়ের স্বর্ণের মূল্যে দিব নাকি বর্তমান সময়ের মূল্য দিব? উত্তর হলো, সেই সময়ের স্বর্ণের মূল্য হিসাব করে আপনি জাকাত দিবেন। ফাহমিদা কান্তা এর থেকে আপনি লিখেছেন, আমার মা জিনের আসরে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে পরিবারের ধারণা। পরে দাদু নানু বলেছিলেন ওই জিন নাকি আমাকে বড় হলে আক্রান্ত করতে পারে, তাই তাবিজ পরিয়েছিলেন, যা
আমি পরে খুলে ফেলি। প্রশ্ন হলো, জিনের আসর মায়ের দ্বারা সন্তানের উপরও প্রভাব ফেলতে পারে কিনা? কোনো কোনো ক্ষেত্রে হয়, পারিবারিকভাবে এটা কোনো কোনো ক্ষেত্রে হয়, একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তবে আপনি সকাল সন্ধ্যার আমল সহ রক্ষা কবচ যে সমস্ত আমলগুলো কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয়েছে সেগুলোকে আপনি বিশেষ গুরুত্বের সাথে করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমরা অনেক বেশি ভয় পেয়ে যখন আপনার দুর্বল হয়ে যায়, মানসিক শক্তি হারিয়ে ফেলি, তখন শয়তান আরও ঝেঁকে বসে। এরপরে হাসান এআইডি থেকে আপনি লিখেছেন, কালো জাদুর প্রভাবে কেউ ইবাদত ও ইসলাম থেকে দূরে চলে গেলে পরে সচেতন হয়ে তওবা করলে পূর্বের গুনাহ মাফ হবে কিনা, আর যে ব্যক্তি জাদু করেছে তার শাস্তি কি? কেউ যদি জাদুর প্রভাবে আসলে ইবাদত বন্দেগী সেভাবে ভালোভাবে করতে পারে নাই এরকম হয়, তাহলে তো তিনি নিরুপায় অসুস্থ ব্যক্তি। আর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না, সেজন্য এটা তার জন্য গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে যে জাদুকর ইসলাম শরিয়ার আলোকে বিচার এর ব্যবস্থা থাকলে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, চরম শাস্তি। এরপরে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা মা দুনিয়াতে নাই, আমার আমরা চার ভাই আলাদা থাকি, সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা? বা শফিকুল ইসলাম, আপনার বাবা মার প্রতি রহম করুক, তারা দুনিয়াতে নাই আমরা জানলাম। আর আপনারা চার ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে, সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না, যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন, এটা হতে পারে। অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে, যে তুমি বাবার তরফ থেকে করো, মার তরফ থেকে করো, এরকম করে মালিক বানা দিলেন একজনকে, টাকাটা সবাই দিলেন কিন্তু মালিক বানা দিলেন একজনকে, তিনি সবার তরফ থেকে, বাবা আমার তরফ থেকে কোরবানি করলেন, সেটা হতে পারে। কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে, একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না। পরিপূর্ণ পর্দাশয়ী স্বামী বা অন্য কোনো মাহরামের সাথে বিদেশে যাওয়া যাবে কিনা প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। ইসলামিক পোস্ট করে ফেসবুক থেকে আয় করা জায়েজ হবে কিনা, এআইডি থেকে আল্লাহ রাস্তা নামে এআইডি থেকে আপনি লিখেছেন। উত্তর হলো যে যদি আপনি করেন, অ্যাডসেন্স করেন, এবং অ্যাডসেন্স যদি করতে বাধ্য না হন, তাহলে অ্যাডসেন্স করে যে উপার্জন হবে সেটা আসলে হালাল হবে না, কারণ সেখানে নানা রকমের অ্যাড আসবে, ভালো মন্দ সবগুলোই আপনার ভোগ করার ব্যাপার থাকবে। এরপরে সাবিহ আরিফিন আপনি লিখেছেন, ভাই কাবিননামার 18 নম্বর পয়েন্টে যে শরিয়া বিরোধী একটা বাধা আছে সেটা কিভাবে দূর করব? শরিয়া বিরোধী বাধা কীরকম আমি বুঝি নাই। 18 নম্বর কলামে লেখা আছে স্বামী স্ত্রীকে বিবাহের অধিকার দিয়েছেন কিনা, স্বামী স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দিয়েছেন কিনা, দিয়ে থাকলে কোন শর্ত। এখানে আপনি যদি লেখেন যে এই শর্ত পাওয়া গেলে তুমি তোমার প্রতি তালাক গ্রহণ করতে পারবে, রাইট দিলাম, তো সেটা শরিয়া সিদ্ধ, এটা শরিয়া বিরোধী না। তো হ্যাঁ, অনেক কাজী বা যারা বিবাহ নিবন্ধন করে, রেজিস্ট্রেশন করেন, তারা অনেক সময় উল্টাপাল্টা করে তাদের নিজের থেকে লিখে দেন। এখানে ছেলেদের দায়িত্বশীলতা দেখতে হবে তারা কী লিখছেন না লিখছেন, এবং সেটা তাকেই ঠিক করতে হবে কী শর্ত তিনি দিবেন বা না দিবেন। এরপর মোহাম্মদ ইসরাফিল আপনি লিখেছেন, এমন কেউ যদি টাকা ধার চায় তাহলে আমি কি করব, যার ব্যাপারে আমি জানি যে সে টাকা দিয়ে সিগারেট খাবে। আপনি যদি জানেন যে আপনার কাছ থেকে ধার নিয়ে সে টাকা দিয়ে হারাম কিছু করবে, তাহলে অবশ্যই তাকে আপনি টাকা ধার দেওয়া জায়েজ হবে না। হাবিবা ইসলাম লিখেছেন, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয়, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে? এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কিনা। স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন। আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করা জায়েজ হবে না। সেক্ষেত্রে তার সমাধানের পথ হবে তিনি আদালতে যাবেন, অথবা যদি অমুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতারা, ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেবগণ তাদের শরণাপন্ন হবেন। তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদের উদ্যোগ নেন, তাহলে সেটা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে, তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে। মেয়েদের কি নখে নেল পলিশ লাগানো অবস্থায় ওযু সহি হয়? নেল পলিশ লাগালে ওযু সহি হবে না, কারণ সেখানে আলাদা লেয়ার তৈরি হয়ে যায়।